তোমাকে বলছি গো দাদা, তুমি দাঁড়াও একটু 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 রাগ করো না, আমি ওপরের মেসেজগুলো ওর পড়ছি। আম, তোমাকে বলছি গো, ওখান থেকে বেরিয়ে আসো, বেরিয়ে আসো, ওখান থেকে বেরোলে তোমার সব কিছু ঠিক করবে, তাছাড়া কিছু করতে হবে না। জানি গো, জানি আমি। না না, আমি একটা মনে করে টাইম রেখেছি, যে এই টাইমের মধ্যে যদি আমার পুরো হয়ে গেলে ভালো হয়। শুভ সন্ধ্যা দাদা, শুভ সন্ধ্যা। ওইটাই আমি ভাবছি গো, বাট তাই আমি ভাবছি, তাও যদি হাতে কিছু আসে, তো আমার তোমার হলো হেল্প হবে না। সঞ্জয় দাদা কি করছো বলো। আমি বলছি, তুমি না একদম টেনশন করো না, ভগবানকে ডাকো। ভগবান না সবাইকে একবার পরীক্ষার মানে পরীক্ষা নেয়, একবার না ও নেয় অনেকবারই। আর পরীক্ষা নেওয়ার জন্য একজন মানে ভালো স্টুডেন্টের দরকার, তাই না? পরীক্ষা উত্তীর্ণ করার জন্য ভালো স্টুডেন্টের দরকার, না হলে তো ফেল করলে তো শেষ। তোমার পরিচয় পেয়ে গেল যে তুমি লুজার। তো ভগবান তোমাকে জেনে বুঝেই চুজ করছে, যে তোমাকে পরীক্ষা দিচ্ছে, তুমি কিভাবে পাশ করো, তোমার মানে সব কিছুর প্রেজেন্টেশনটা দেখবে, সেটাই। মানে সব কিছু ভাবো, যে ভগবান তুমি আর কত কষ্ট দেবে, আমি সহ্য করব, দাও, এরকম। ঠাকুরকে ডাকছি গো, ঠাকুর, ইস, হে ভগবান, কারেন্টটা চলে যায় জানো। এক মানে আমার কপাল, আমার কপাল, কপালটা আমার। দাঁড়াও একটু, আমি লাইটটা একটু জ্বালাচ্ছি। একটা আছে না, খারাপ সময় যে লাইটটা সাথ দিয়েছিল, ওই লাইটটা। হ্যাঁ, পড়াতবো। হায় রে বাবা, এখন কারেন্ট গেছে গে যে, মানে একটু ওভারই খরচ নানি বাবা। কেন এরকম খরচ দেখলে তো আমি একটু কথা কইরাম সবার লগে, তো এইরকম কেন করবে? দেখছিস আমি লুয়ে গেছি, মানে তোর এখন টাইম যার গে যে এখন আমার পড়তে লাগবো, এরকম করিস না, এরকম বেশি বেশি এগুলা করিস না, আমার ভাল লাগে না। আমি এখনো ডিউটি আছি। আচ্ছা দাদা, তুমি এখনো ডিউটিতে আছো? আচ্ছা, খাওয়া দাওয়া হলো দুপুরের? আমার ঠাকুর আছে আর কেউ নেই, এরকম বলো না। আমি আছি, এরকম বলো না। আমি আছি বলতে কি জানো, বলবে শুধু আছি বলছো, আর তো কিছু করার। আমি আমিও বড় অসহায় গো, সত্যি বলছি। মানে আমি চোখে দেখছি কিছু, বল মানে কিছু করতে পারছি না, কানে শুনছি কিছু রিপিট করে বলতে পারছি না, এরকম হচ্ছে আর কি। তুমি বলো না, বাবার বাড়ির লোকেরা কত হেল্প করবে। এর আগেও আগের মাসে বাবা টাকা দিল, এই মাসে আবার কি করে দেবে বলো, তারাও তো সংসার চালাচ্ছে, সেটাই তো। আবার তোমার মেয়েও আছে ওইখানে, আমি এখনো ডিউটিতে আছে। আর বলো দাদা, তুমি কি খেয়েছো? দাদা তো লাখ লাখ টাকা মাইনে নয়, যে চলো আমাকে হেল্প করবে, যেতটুকু পাচ্ছে সেইটুকু তো করছে আমাকে হেল্প, সেটাই তো। ইস, তোমাকে বললাম, আমার দিদি আমাকে টাকা দিয়েছে, এক কথায় বলতে টাকা দিয়েছে, ওকেও আমার টাকা দিতে হবে নভেম্বরের মধ্যে, সেটাই তো। বুঝতে পারছি। আচ্ছা বাদ দাও, দিয়েছে তো, তুমিও সময় মতো চেষ্টা করবে গুড়িয়ে দেওয়ার। আর এখন তো যদি পারো না, না হয় তুমি রিকোয়েস্ট করবে একটু বেশি টাইম নেওয়ার। আচ্ছা আচ্ছা, তুমি এখন ডিউটিতে আছো, হ্যাঁ, শিবপর্ণাদি সব ঠিক হয়ে যাবে, আমিও সেটাই বলছি। কিছু খেয়েছো? আচ্ছা চলো, কারেন্ট চলে এসছে, এখন বউ পড়তে। অভিজিৎ কিছু কিছু, হ্যাঁ গো সঞ্জয় দাদা, সেই আশায় তো বসে আছি, আর তোমাদের আশীর্বাদ আমার মাথায় আছে। আমি আবার মাঝে মাঝে ভাবি যে ইউটিউবে কিছু পারি আর করতে না পারি, ভালো কথা, বন্ধু পেয়েছি ভালো। সেটাই, না না, মন ভাঙতে হবে না যে কিছু হবে না। তুমি না একটু ধৈর্য ধরে থাকতে হবে। কি বলবো তোমাকে, আমি কি বলবো, আমারই মাথা নষ্ট হয়ে যায়, মানে কোনো কোনো সময় মনে হয় যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এরকম মনে হয়। তাও বলছি, মানে সেইটাকে তুমি পার্ট টাইম করে নাও, যে আমি ওইটা, যে সময় আমি ফ্রি টাইমে থাকি, যেটা তোমার মানে একটা এক্সট্রা হয় না, মানুষের একটা বই পড়ার শখ, টিভি দেখার শখ, সেরকম কিছু হয় না? তো তুমি না হয় এটা করবে, আমিও সেটাই করছি। মানে তুমি তোমার ইচ্ছা মতো করে তুমি তোমার টাইম নাও, সব কিছু করো। এইটা না যে ওইটার পিছনে তুমি একদম শেষ হয়ে যাবে, এরকম করলে কিন্তু হবে না। দুপুরে পটল কষা আর আলু ভাজা, ওয়াও, আমার পটল খুব ভাল লাগে। আর আলু ভাজা তার বলো না, একদম বেশি বেশি করে তেলের মধ্যে ফ্রাই করে, খুব স্বাদ লাগে।